আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন ঠিক সেরকম একটি স্বাস্থ্যকর নাস্তার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে চিরা। আর এখানে 1 কাপ চিরা আগে থেকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য পরিমাণ পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চিরাটা ফুলে যাবে এবং অনেকটা নরম হবে। তো এক এক করে এই চিরার ভেতরে আমি 2টো ডিম ভেঙে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ এবং কোরানো নারিকেল। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর নাস্তার এই রেসিপিটি তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই এখানে চিরাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। কারণ চিরাটা এখানে যতটা নরম হবে নাস্তাটা তৈরি করার পর খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো কিছুক্ষণ এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। আর তরল দুধটা এখানে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করা তরল দুধটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি। আর চিনি কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নেবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো এখানে ময়দাটা দিচ্ছি জাস্ট বাইন্ডিংয়ের কাজ করবে সেই জন্য। ময়দাটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে পছন্দ করেন, মানে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে এর টেস্ট আরও বেড়ে যায়। তো মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করতে। একটা ফ্রাই প্যানের ভেতরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন কিছুটা মিশ্রণ অল্প অল্প করে এখানে প্যানকেকের আকারে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু কিশমিশের সঙ্গে বাদাম কুচিও দিতে পারেন, অথবা ঘরে যদি খেজুর থাকে খেজুরটাও কুচি করে কেটে এখানে দিতে পারেন। তো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতোই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একটু কমই রাখতে হবে যেহেতু এখানে ডিম দেওয়া আছে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা খুব সহজে পুড়ে যাবে। একটা পাশ হয়ে যাওয়ার পর একটু উল্টিয়ে দিলাম। আর এই পর্যায়ে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দুটো পাশ গোল্ডেন কালার করে আমি ভেজে নিব। ঘরে যদি চিরা থাকে তো কম সময়ে ঝামেলা ছাড়া চিরা, ডিম এবং দুধ দিয়ে স্বাস্থ্যকর এই নাস্তাটা তৈরি করা যায়, খেতেও ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো তৈরি হয়ে যাওয়ার পর এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে সবগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। চেষ্টা করেছি চিরা দিয়ে কম সময়ে ঝামেলা ছাড়া একটা স্বাস্থ্যকর নাস্তার রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।